হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখো পাঙ্গাস মাছ। তোমরা কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আমার তো পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে। আমি পাঙ্গাস মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো করে মেখে নিচ্ছি। সুন্দর মতো করে মেখে নিলাম। দেখো কি আর বলবো, অনেকেই আছে যারা পাঙ্গাস মাছ খেতে ভালোবাসে না। দেখো তারপরে আমি তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। সুন্দর মতো করে ভেজে নেব। যত যাই বলো, পাঙ্গাস মাছ কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে, খুব মজা লাগে। ঝাল ঝাল করে রান্না করলে খুব মজা লাগে। তোমরা কে কে পাঙ্গাস খাও বলে যাবে। অনেকেই আছে লোক লজ্জার ভয়ে বলতে পারে না যে তাদেরও পাঙ্গাস মাছ খুব পছন্দ। তাই লোক লজ্জার ভয়ে না বলার কি আছে, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা সব খাবো। পাঙ্গাস মাছ হোক আর ইলিশ মাছ হোক। এই যে দেখো আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা তেলে ভেজে হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর মতো করে কষিয়ে নিলাম। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এরপরে টমেটো দিয়ে দিলাম। আর হ্যাঁ ভাই, কাঁচা টমেটো দিয়ে রান্না করলে যেই মজা লাগে, টক টক লাগে, অনেক মজা লাগে। কে কে খাও বলবা কিন্তু অবশ্যই। দেখো আমি পানি দিয়ে দিলাম, টমেটো দিয়ে পানি দিয়ে দিছি। টক তো আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এই দেখো ঝোলটা ফুটে গেছে। এরপরে আমি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর আসছে, ক্যামেরায় কি রকমের দেখা যায় আমি জানি না। দেখো এই যে ধনেপাতা দিয়ে দিলাম। পাঙ্গাস মাছটা খুব মজা হয়েছে। তোমাদেরকে যদি আমি রান্না করে খাওয়াইতে পারতাম তাইলে বলতে যে কেমন আসছে। দেখছো আমার মাছের কালারটা কি সুন্দর আসছে, ক্যামেরায় কেমন আসছে।